আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব দই বড়া। তার জন্য নিয়ে নিয়েছি মাসকলাইয়ের ডাল। অবশ্যই ভাজা ছাড়াটা নিতে হবে। এরপর কিছুক্ষণ ভিজিয়ে রাখব। যেদিন বানাবেন তার আগের দিন রাত্রে ভিজিয়ে রাখবেন। এরপর ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে পানি ঝরিয়ে নিব। এরপর শুকনো তাওয়ায় দিয়ে দেব জিরা, মৌরি, ধনিয়া, শুকনা মরিচ। এরপর ভালোভাবে একটু টেলে নেব। টেলে মশলা গুঁড়ো করে নেব। এরপর নিয়ে নেব 3 কোয়ার মতো রসুন, 2টা কাঁচামরিচ, ধনিয়া পাতা। এরপর একটি বাটিতে নিয়ে নেব টক দই। সামান্য লবণ দিয়ে টক দই ভালোভাবে ফেটিয়ে নেব। দিয়ে দেব বিট লবণ, সামান্য পরিমাণ চিনি। এরপর ভালোভাবে মিশিয়ে ফেটিয়ে নিতে হবে। একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব ভাজা মশলা গুঁড়ো। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দিয়ে দেব ধনিয়া পাতা বাটা, এরপর আরেকটি চাটনি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি তেঁতুল। কিছুক্ষণ ভিজিয়ে রেখে এভাবে কচলে নেব। এরপর চুলায় একটি কড়াইতে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। চিনিটা নেড়েচেড়ে একটু ক্যারামেল করে নেব। ক্যারামেল করে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব তেঁতুলের পাল্প। দিয়ে দেব সামান্য পরিমাণ বিট লবণ, খাবার লবণ। এরপর নেড়েচেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব শুকনা মরিচ গুঁড়া, তেলে রাখা মশলার গুঁড়া দিয়ে দেব। দেখতে পাচ্ছেন ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে নামিয়ে নেব। এরপর দই বড়া তৈরির জন্য ডালটাকে বেটে এভাবে ফেটিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন ফেটিয়ে নেওয়া হয়ে গেলে পানির উপর ভেসে থাকবে। আবারও কিছুক্ষণ ফেটিয়ে নেব। পুরোপুরি পানির উপরে ভেসে থাকবে। এভাবেই আপনারা বুঝতে পারবেন যে ফেটিয়ে নেওয়া হয়েছে কিনা। দিয়ে দেব লবণ, ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর হাতের সাহায্যে গোল গোল শেপ করে তেলে ভেজে নেব। এরপর উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে। দই বড়াগুলো ভালো করে ভেজে নেব। হালকা সামান্য বাদামি কালার হয়ে গেলে উঠিয়ে নেব। ভাজা হয়ে গেছে। এরপর লবণ পানিতে ভিজিয়ে রাখবো। এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে।
কিছুক্ষণ পরে এভাবে দই বড়াগুলো উঠিয়ে পানি চেপে বের করে নেব। সবগুলো এভাবেই বের করে নেব পানি। এরপর একটি বলে দিয়ে দেব টক দই। টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে। এরপর দিয়ে দেব বিট লবণ, সামান্য পরিমাণ চিনি। এরপর আবারও ভালোভাবে টক দইটা ফেটিয়ে নেব। দিয়ে দেব ভাজা মশলার গুঁড়া। এরপর এক একটা করে দই বড়া দিয়ে দেব টক দইয়ের ওপরে। ওপর থেকে চাটনিগুলো দিয়ে দেব, ধনিয়া পাতার চাটনি এবং তেঁতুলের চাটনি। এরপর দিয়ে দেব ভেজে রাখা মশলার গুঁড়া। তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার পেট ঠান্ডা করা দই বড়া।